ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তোমাদের সামনে আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে যে কি আর্মি অগ্নিবীরের যে আমরা ম্যাথের ক্লাসগুলো করছিলাম, আজকেও টপ টপ মানে বলতে পারো যে বেছে বেছে আজকে তোমাদের জন্য মেমোরি বেসড কোশ্চেন আছে এবং আমার নিজস্ব বাছাই করা টপ 15টা কোশ্চেন আছে। কোশ্চেনগুলো আজকে যে কোশ্চেনগুলো বলতে পারো যে পরীক্ষাতে যেরকম লেভেলের প্রশ্ন আছে ঠিক সেই রকমই 15টা কোশ্চেন নিয়ে এসেছি। আজকে যে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখে নাও, তাহলে বুঝতে পারবে যে কি তুমি মানে কীরকম কোশ্চেন তুমি পরীক্ষার হলে দেখতে পাবে। তো ক্লাসটা কি করবে, তোমরা প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আজকে আমাদের হচ্ছে 9 নম্বর ক্লাস। আমরা কিন্তু এইখানে ডেলি তোমাদের ম্যাথের ক্লাস দিয়ে থাকি, জিকে এবং সায়েন্সেরও ক্লাস দিয়ে থাকি। অতএব যদি তুমি তোমার স্বপ্নটাকে পূরণ করতে চাও, আর্মি অগ্নিবীর 2027-এ তুমি তোমার স্বপ্নের সেই ইউনিফর্মটা পরতে চাও, তাহলে আমি বলবো যে এখানে বাংলাতে খুব সুন্দরভাবে কিন্তু যত্ন সহকারে তোমাদেরকে পড়ানো হয়। অতএব চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো, আজকের আমাদের প্রথম কোশ্চেন দেখো। বলছে 250 টাকার 15% সমান কত বা কত। এই টাইপের যখন আসবে কোশ্চেন, তখন আমাদের কিছুই নেই, এত টাকার মানে হচ্ছে যে কি গুণ, আর 15% মানে 15/100। বাস, এটাই হয়ে যাবে অ্যান্সার। তাহলে এটার সঙ্গে তুমি এটা কেটে দাও। আর যেহেতু পুরোপুরি কাটছে না, তাই আমরা কি করব, যে পুরোপুরি কাটবো না, জাস্ট 15 সঙ্গে আমরা 25-এর সঙ্গে আমরা 15 গুণ করব। তাহলে 25 ইন্টু 15, 15 30 এবং 75 মানে হচ্ছে 375 বাই হচ্ছে 10। তাহলে যখনই আমাদের এরকম আকারে চলে আসে, আমরা খুব সুন্দরভাবে জানি যে এটা আমাদের এক ঘর পর দশমিক বসবে। মানে এই যে এই সাইড থেকে এক ঘর পর দশমিক বসবে, তাহলে এক ঘর পর দশমিক বসে গেল। তার মানে হচ্ছে 37.5, যেটা হচ্ছে যে কি আমাদের অপশান বি হচ্ছে আমাদের একদম সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন কি বলছে, বলছে দুটি সংখ্যার যোগফল বলে দিয়েছে এবং বিয়োগফল বলে দিয়েছে, সংখ্যা দুটি অনুপাত কত। বা খুব সুন্দর অঙ্ক। দেখো, প্রথম সংখ্যা বা বড় সংখ্যা যদি আমি বলি, তাহলে আমরা কি করব, যোগফল আর বিয়োগফলকে যোগ করব, বাই আমরা 2 করব। আর এদের অনুপাতটা কি করব, আমরা ছোট সংখ্যা যেটা হচ্ছে যোগফল মাইনাস বিয়োগফল বাই আমরা 2 করব। তাহলে চলো আমরা করি। দেখো, এটার সঙ্গে এটা যখন যোগ করব, তাহলে 50/2। আর এটা যখন আমরা করব, তখন আমাদের কত আসবে, এটা আসবে 30/2। ঠিক আছে। তাহলে এই দেখো, অনুপাতের এপারে ওপারে তুমি এটা কি করতে পারো, কাটাকুটি করতে পারো। মানে এই 2 দিয়ে এই 2কেও কাটতে পারো, এই 0 দিয়ে এই 0 দিয়ে কাটতে পারো, কোনো সমস্যা নেই। বোঝা গেছে তো? মানে ধরো আমি অনুপাত 4 অনুপাত 6 আছে, তো তুমি এখান থেকে 2 দিয়ে এটাকে 3 দিয়ে কাটতে পারো। তো সেই ক্ষেত্রে আমরা নিচে নিচেও কাটতে পারি, আর আমরা ওপর এটি 5 এই 0 0 কাটতে পারি। তাহলে দেখে নাও, আমাদের এটা 5 চলে এলো আর এটা আছে 3 চলে এলো। মানে সংখ্যা দুটির যে আমাদের যেটা হবে, তাদের যে অনুপাত হবে, সেটা হবে 5:3, যেটা হচ্ছে আমাদের অপশান এ হচ্ছে আমাদের একদম সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো। দেখো, আর্মিতে তোমাদের বিশাল হাই লেভেলের প্রশ্ন কিন্তু থাকে না। আমার কাছে এই চ্যানেলে যারা করেছে, তারা কিন্তু 15তে 15টা অঙ্ক, 14টা অঙ্ক কিন্তু ম্যাক্সিমাম ছাত্র করে এসেছে। অতএব বিন্দাস থাকো, বিশ্বাস করো এবং ক্লাসগুলো করতে থাকো। বলছে যে কি 16, 12, 16 এবং 24 এদের লসাগু চেয়েছে। তো আমরা এদের লসাগু কিভাবে, এভাবে করব। চলো, আমাদের 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে এটা আমাদের 6, এটা হচ্ছে 8, এটা হচ্ছে যে কি আমাদের 12। আবার দেখো, আমাদের 3 দিয়ে যাচ্ছে, তো 3 দিয়ে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 8 থেকে যাবে, এটা হয়ে যাবে আমাদের 3 দিয়ে 4। আবার দেখো, আমাদের 2 দিয়ে যাবে। তুমি 2 দিয়ে 3 দিয়ে দেখো, সবসময় মৌলিক সংখ্যা দিয়ে দিবে, তাহলে ঠিক হবে, নাহলে ভুল হওয়ার সম্ভাবনা একটা আছে। এটা 2 হবে, আবার 2 দিয়ে যাবে, তাহলে 1 2 1। বাস, এটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে দেখো, 3 দুগুণা 6, 6 দুগুণা 12, 12 দুগুণা 24, 24 দুগুণা হচ্ছে যে কি আমাদের 48। তাহলে এটা কত হয়ে যাবে, আমাদের 48, যেটা হচ্ছে আমাদের অপশান সি হচ্ছে আমাদের একদম সঠিক। বা আমি কিন্তু ডিরেক্ট দেখেও করতে পারতাম, যে এমন একটা সংখ্যা নিব যে সংখ্যাটা আমাদের 12 দিয়ে, 16 দিয়ে এবং 24 দ্বারা বিভাজ্য হবে, কিন্তু সব থেকে ছোট হবে। 12 হবে, 16 হবে এবং 24 দিয়ে বিভাজ্য হবে, কিন্তু সব থেকে ছোট হবে। তো আমাদের সেক্ষেত্রে আমরা 48 একমাত্র দেখতে পাচ্ছি। তো তুমি এইভাবেও কিন্তু করতে পারো। পরবর্তী দেখো। দেখো, আমাদের একটা আর্মি অগ্নিবীর যে মিশন চলছে, যেটা 2027-এ, তোমরা যারা ভাবছো যে কি হ্যাঁ তোমরা স্বপ্ন পূরণ করতে চাইছো, তো আমাদের একটা এখানে একদম বেসিক থেকে একদম শুরু করে, একদম বলতে পারি যে জিরো থেকে, বেসিক থেকে শুরু করে সমস্ত কিছু ম্যাথ, জিকে, সায়েন্স, জিআই, সমস্ত কিছু একদম বেসিক থেকে পড়ানো হবে। এরকম একটা তোমাদের সামনে ব্যাচ নিয়ে এসেছি, 50% অফারে চলছে, যেটা 549 টাকা পেয়ে যাচ্ছ, যেটা ব্যাচ অ্যাকচুয়াল মূল্য হচ্ছে যে কি আমাদের 1100 টাকা। তো যারা 200 জন, প্রথম 200 জন, তারাই কিন্তু এই অফারটা পাবে। অনেকে হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। তো যারা নিতে চাইছো তারা নিয়ে নিবে। এখানে 1 বছর তুমি পড়তে পাবে, ফুল মক টেস্ট পাবে 10টা, ক্লাস পিডিএফ পাবে,
অল সাবজেক্ট এখানে বাংলা আমাদের রেকর্ডেড এবং আমাদের লাইভ ক্লাস পাবে। রেকর্ডেড ফর্মেও ক্লাস পেয়ে যাবে, বাংলাতে সম্পূর্ণ ক্লাস হবে। কোথায় পাবে? ডাউনলোড করতে হবে দ্য ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপটা, সেখান থেকে তোমরা নিও। অসুবিধা হলে আমাকে ফোন করে নিবে 93 82 73 71 37 এই নাম্বারে তোমরা আমাকে কল করে নিবে। এবার দেখো অনেকে বলছে যে কি স্যার আমার তো অঙ্ক লাগবে না, জিএও লাগবে না। আমার শুধু স্যার জিকে হলেই এবং সায়েন্স হলেই হয়ে যাবে। তো তোমাদের জন্য আর্মি অগ্নিবীর যারা 2027 কে টার্গেট করছো, তোমাদের জন্য শুধু জিকে এবং সায়েন্সের জন্যও কিন্তু আমি একটা ব্যাচ নিয়ে এসেছি। সেইখানে মাত্র 399 টাকায় তোমরা ব্যাচটা পেয়ে যাচ্ছ, যেটা 50% অফারে চলছে। এখানেও প্রথম 200 জন পাবে, অনেকে হয়ে গেছে। আর এটাও কিন্তু সেমভাবে দ্য ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপটা ডাউনলোড করে পেয়ে যাবে। এখানেও 1 বছরের ভ্যালিডিটি আছে, এখানেও ফুল মক টেস্ট আছে তোমাদের 10টা। পিডিএস পাবে, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস সমস্ত কিছু কিন্তু এখানে তোমরা পাবে। তো দেরি একদম করো না, যদি নেওয়ার থাকে অবশ্যই নিয়ে নেবে। আমাদের 1 সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হতে যাচ্ছে। আরেকটা যেটা আমি বলি তোমাদেরকে, যারা অনেকে ফুল মক টেস্ট, দেখো ফুল মক টেস্ট মানে সম্পূর্ণ বাংলাতে, তুমি এখানে কত র্যাঙ্ক হচ্ছ সেটা দেখতে পাবে, তুমি কি ভুল করছো কি ঠিক করছো সমস্ত কিছু তোমরা দেখতে পাবে। মাত্র 49 টাকায়, সিরিয়াস রয়েছে, মাত্র 49 টাকায় তুমি আর কোথাও পাবে না। আমি এমনভাবে এইবারেই যারা পরীক্ষা দিয়েছে অনেক ছেলে কিন্তু মক টেস্টগুলো দিয়ে ভালো ভালো ফল করেছে এবং মাঠে ডাকও পেয়েছে। তো দেখো মাত্র 30টা তুমি মক টেস্ট দাও ভালো করে, আমি বলছি যে তুমি এগুলো থেকে কোশ্চেন ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু তুমি পেয়ে যাবে। তো বিশাল মক টেস্ট এখানে ওখানে না নিয়ে আমি বলবো যে এই কটা মক টেস্ট নিয়ে নাও, এবং এই কটা মক টেস্টকে তুমি যদি বাড়িতে ভালোভাবে বসে করতে পারো, তাহলে তোমাকে আর কোনো দিকে তাকাতে হবে না। একদম বিন্দাস করে প্র্যাকটিস করবে, বারবার 30টা মক টেস্ট প্র্যাকটিস করবে, তাতে হয়ে যাবে। তো এটাও কিন্তু আমাদের 50% অফারে চলছে, মাত্র 49 টাকাতে পেয়ে যাবে। এটা কিন্তু আর বেশি দিন নেই, এখানে অনেক হয়ে গেছে। এটা হয়তো আজকালের ভিতরেই হয়তো এটা আমার মানে ফুলফিল হয়ে যেতে পারে। সেখানে কিন্তু আমি এটা আরও দাম বাড়িয়ে, মানে এটা অ্যাকচুয়াল যে প্রাইস সেটা কিন্তু আমি হয়ে যাবে। তো এটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের 200টা পূর্ণ হবে। তো যারা নেওয়ার তারা অবশ্যই এখানে নিয়ে নেবে, দ্য ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপটা ডাউনলোড করে নিয়ে নেবে। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে যে একটি বর্গক্ষেত্রের পরিসীমা বলে দিয়েছে আমাদের। দেখো এখানে আমরা কোশ্চেন ধরে ধরে অঙ্ক করাচ্ছি, ওখানে আমরা আগে বেসিক ক্লাস করাবো, তারপরে আমরা কোশ্চেন ধরে ধরে অঙ্ক করাবো। তো ওখানে তো একটু হলেও তোমরা অনেক ভালো বেটার কিছু পাবে। দেখো বলছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা এটা বলে দিয়েছে এবং ক্ষেত্রফল চেয়েছে। দেখো বর্গক্ষেত্রের পরিসীমা আমরা কি জানি, বর্গক্ষেত্রের পরিসীমা আমরা পরিসীমা এটা বলে দিয়েছে আর আমাদের ক্ষেত্রফলটা চেয়েছে। দেখো বর্গক্ষেত্রের পরিসীমা কি জানি, 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। মানে ধরো আমাদের যদি এটা বর্গক্ষেত্র হয়, ভালো করে বোঝো, এটা যদি আমাদের বর্গক্ষেত্র হয় তাহলে প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য এ হবে। এ মানে কি সব সমান হবে, তাই না? সব সমান হবে বর্গক্ষেত্রের বাহু। তো 4 ইন্টু এ মানে হচ্ছে 4a, এটা হচ্ছে পরিসীমা, আর পরিসীমাটা আমাদের বলে দিয়েছে যে 36। তাহলে আমরা এই 4 দিয়ে এটাকে কাটতে পারি, মানে 4 9 36, মানে এ মানে প্রত্যেকটা বাহু আমাদের 9 হয়ে গেল। তাহলে এবার আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে ভিতরকার অংশের কথা বলছে, সেটা কি হবে? এ এর স্কোয়ার, অর্থাৎ 9 এর স্কোয়ার। 9 এর স্কোয়ার মানে হচ্ছে যে কি 81, 81, যেটা হচ্ছে আমাদের বি অপশন একদম সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে এ একটা কাজ করছে, ভালো প্রশ্ন, এ একটা কাজ করছে 12 দিনে, বি সেই কাজটাকে করতে পারে 24 দিনে। তাহলে বলছে যে তারা যদি একত্রে কাজটা করে তাহলে কত দিনে করবে। দেখো একত্রে কাজটা করবে ওরা, তাহলে আমাদের কাজটা তো জানতে হবে কত, সেই কাজটা হচ্ছে যে এদের লসাগু, এদের লসাগু কত 24। তাহলে দেখো এ দক্ষতা মানে ওই একদিনে কতটা কাজ করতে পারে, এই 24কে 12 দিয়ে ভাগ করো মানে 2 পাবো, আর বি কত করতে পারে 24কে 24 দিয়ে ভাগ করো মানে 1। তাহলে এ আর বি এদের দুজনের দক্ষতা কত হচ্ছে, যেহেতু দুজন মিলে করবে 2 + 1 মানে হচ্ছে যে কি 3। তাহলে টোটাল দক্ষতা কত হচ্ছে 3। তাহলে টোটাল দক্ষতা নিয়ে যখন ওরা টোটাল কাজটা করবে তখন কিন্তু আমাদের সময় পেয়ে যাব। তার মানে হচ্ছে 24কে আমরা 3 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো 8। অর্থাৎ ওরা যখন একত্রে কাজটা করবে তখন আমাদের 8 দিন সময় লাগবে। কতদিন সময় লাগবে? 8 দিন সময় লাগবে, যেটা হচ্ছে অপশন এ হচ্ছে আমাদের একদম সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে যে কি 1000 টাকার 10% বার্ষিক সরল সুদে হারে 2 বছরের সুদ কত? আমরা জানি যে সুদ সমান সমান হচ্ছে যে আই সমান পি আর টি সমান সমান 100। তাহলে আই এখানে বসাবো, কত টাকার উপর বলেছে? 1000 টাকার উপর, তার মানে পি এর মানটাই হচ্ছে 1000 টাকা। আচ্ছা আর মানে হচ্ছে 10%, তো 10% বসলাম, তাই নিচে কিন্তু 100 দিলাম পার্সেন্টেজ তাই। আর এইখানে হচ্ছে যে কি আমাদের সময় হচ্ছে 2 বছর, বাস কাটাকুটি করবো, অঙ্ক হয়ে যাবে। এই একটা শূন্য দুটো শূন্য কেটে গেল আমাদের, এই একটা শূন্য দুটো শূন্য কেটে গেল। তাহলে আমাদের কত হচ্ছে যে এখানে 10 10 এ 100 আর এটা হচ্ছে যে কি 200। তাহলে আমাদের আয় সমান হচ্ছে যে কি আমাদের 200। তাহলে আমাদের সুদ কত টাকা? 200 টাকা, যেটা হচ্ছে আমাদের অপশন সি হচ্ছে একদম কারেক্ট অ্যান্সার। দেখো এখানে কাটা করে গুণ করে তোমরা যেভাবে গুণ করতে পারবে তোমরা করবে। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে 72 কিলোমিটার গতিবেগে
মিটার পার সেকেন্ডে প্রকাশ করো। দেখো যখনই আমাদের 72 কিলোমিটার আছে একে মিটার প্রকাশ করব, তার জন্য আমরা 5/18 দিয়ে গুণ করে দেবো, তাহলে কিন্তু আমাদের কিলোমিটার পার আওয়ারটা আমাদের মিটার পার সেকেন্ডে চলে আসবে। বুঝতে পেরেছো তো? কত দিয়ে? 5/18 দিয়ে। তাহলে দেখো 18 কে 18, 4 8 72, তাহলে কত হলো? 4 5 20, যেটাই হচ্ছে 72 কিলোমিটার পার ঘন্টা সেটাই হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তার মানে হচ্ছে এটা হচ্ছে যে আমাদের বি অপশন হচ্ছে যে কি একদম সঠিক। পরবর্তী প্রশ্ন দেখো, দেখো এই অঙ্কগুলো অনেকে একটুখানি ভুল করে দেয় বা অনেকে ঘাবড়ে যায়। দেখো কিচ্ছু নেই, যখনই দশমিকের অঙ্ক থাকবে তুমি একদম ঘাবড়াবে না, ভাববে যে এখানে কোনো দশমিক নেই, তুমি ভাবো যে এখানে কোনো দশমিক নেই, তাহলে আছে সংখ্যা 5 আর 2, তাহলে 5 দুগুণা কত? 10, 10 হয়ে গেল। এইবার দেখো দশমিকের পরে এই দিকে কটা সংখ্যা আছে, দশমিকের পরে এইটাকে এইদিকে কটা আছে, তো টোটাল দেখো দশমিকের পরে ক ঘর আছে? এক ঘর, দুই ঘর, আর একটা হচ্ছে এই এক ঘর, মানে 3 ঘর আছে। তাহলে দশমিকের পরে 3 ঘর থাকতে হবে। তাহলে এখানে দেখো আমি যদি দশমিক এখানে বসি তাহলে ক ঘর থাকছে? 2 ঘর। তাহলে আমাকে এখানে কি নিতে হবে? একটা আমাকে শূন্য নিয়ে নিতে হবে, এখানে একটা শূন্য নিতে হবে, দিয়ে দশমিক দিতে হবে। তাহলে আমাদের কি চলে এলো? আগে দিলে কি দেখতে ভালো লাগে, 0.010, 0.10, শূন্য। দেখো এই শূন্যটা দেওয়ার না দেওয়ার মানে, অনেকে বলতে পারে স্যার আমাদের তো এইরকম ছিল, তো এখানে তো দশমিকে দুটো হতো, এখানে আগে থেকে একটা দিয়ে দিতাম, তাহলে তো হয়ে যেত স্যার। কিন্তু না, সরি, দেখো আমাদের আগে এটা কত এসেছিল? আমাদের এসেছিল আমাদের 10, ভালো করে বোঝো। তা আমরা এখানে দিলে আমাদের দুটো হচ্ছিল, তোমরা অনেকে বলতে স্যার এখানে দিলে তো হয়ে যেত আমাদের 3টে। না, এই দিকে তুমি কখনোই শূন্য যখন দশমিক বসাচ্ছ না, যতক্ষণ না দশমিক বসাচ্ছ তুমি শূন্য এমনি এমনি দিতে পারো না, ঠিক আছে? তো এমনি এমনি কখনোই দিতে পারো না, কিন্তু আমাদের এই দিকে বসালে হবে না। এটা তো 100 হয়ে গেল, তাই না? দেখো আমি বলছি যে কি 10, 10 নিব না, আমি একটা, এটাকে আমি 10ই থাকবে, কিন্তু আমি একটা শূন্য বসাবো, তো তুমি এদিকে বসালে দেখো 100 হয়ে যাচ্ছে, তাহলে আমি তো এদিকে বসাতে পারবো না, তাহলে আমি এদিকে বসাতে পারি, তাহলে এটা শূন্য 10 মানে হচ্ছে 10ই এটা, বুঝতে পারছো তো? তো দ্যাটস ওয়াই, তার মানে আমার যে অ্যান্সারটা হবে 0.01 এবার দেখো এইটার কথা আর 0.01 এটা, এই দুটো কিন্তু সমান একই জিনিস, তো আমাদের অপশানে এইটা আছে, আমাদের এইটা নেই, তো কোনো অসুবিধা নেই, আমাদের এটাই হবে অ্যান্সার, যেটা হচ্ছে যে কি আমাদের এ অপশান। একটি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য বলে দেওয়া আছে, একটি ঘনক মানে কি বলতো, যে এই লুডুর ছক্কাগুলো হয় না, সেই লুডুর ছক্কাগুলো অ্যাকচুয়ালি এইরকম লুডু ছক্কা বলতে পারো, রুবি কিউব যারা মিলামিলি করে খুব ভালো পারে, এক্সপার্ট আছো তোমরা, এটা হচ্ছে যে কি ঘনক, ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান হয়, তো তাদের যে আয়তন, সেই আয়তনটা হয়ে যাবে এ কিউ, কি হয়ে যাবে? এ কিউ, মানে এর যে প্রত্যেকটা বাহু তার হোল কিউ। তাহলে এটা কি হয়ে যাবে? আমাদের 4 এর কিউ, যেহেতু প্রত্যেকটা বাহু বলে দিয়েছে আমাদের 4 সেন্টিমিটার, তার মানে হচ্ছে 64, 4 এর কিউ মানে হচ্ছে 64, তাহলে এটা হয়ে যাবে 64 ঘন সেমি, যেটা হচ্ছে আমাদের ডি অপশন। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে 5টি সংখ্যার গড় বলে দিয়েছে, একটি সংখ্যা বাদ দিলে গড় এটা দাঁড়ায়, তাহলে 5টা সংখ্যা যদি গড় আমাদের 18 হয়ে যায়, তাহলে এদের মোট কত? 5 18 90। এখন দেখো আমাদের এখানে একটা সংখ্যা বাদ দিয়েছে, তার মানে কটা আছে? এখন 4টা সংখ্যা আছে, এদের গড় বলে দিয়েছে কত? এদের গড় বলে দিয়েছে 16, তাহলে এখন মোট কত আছে? 464, ঠিক আছে? তাহলে দেখো আমাদের এখানে আগে ছিল এটা, এখন হয়েছে এটা, তাহলে কিছু তো কমেছে, ওই কমাটাই হচ্ছে যে কি আমাদের এই বাদ দেওয়াটা, তাহলে এটা আমাদের বিয়োগ করে দিলে হয়ে যাবে, তাহলে এটা কত হয়ে যাচ্ছে আমাদের 6, আর এটা হচ্ছে যে কি 2, তার মানে হচ্ছে 26, তার মানে সংখ্যাটা কত হয়ে গেল আমাদের? 26, যেটা হচ্ছে যে কি আমাদের বি অপশন। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে যে একটা জিনিস বলছে যে কি 600 টাকায় জিনিস 720 টাকায় তুমি বিক্রি করলে, তাহলে লাভ, তাহলে তুমি কি করেছো? 600 টাকায় কিনেছো আর 720 টাকায় বিক্রি করছো, মানে 120 টাকা তুমি লাভ করেছো। তাহলে প্রফিট পার্সেন্টেজ বের করার নিয়মটা কি? প্রফিট ওপরে বসাবো, নিচে সিপি বসাবো, ইনটু আমরা 100 বসাবো, দেন পার্সেন্টেজ। বলে স্যার সিপিটা কি? সিপিটা হচ্ছে যে কি তুমি যে দামে কিনেছিলে, যে দামটা এটা ছিল, এটা থেকে এটা বিক্রি করেছো, তাহলে এটাই হচ্ছে কেনা দাম, তাহলে সেটা হবে সিপি, আর প্রফিট তো প্রফিট, তাহলে প্রফিট কত? এটা হচ্ছে প্রফিট পার্সেন্টেজ বলতে হবে, ঠিক আছে? এটা কেউ তোমাকে দেখতে হবে, তুমি নিজের মতন করলেই হলো, ঠিক আছে? এটা প্রফিট পার্সেন্টেজ আমরা বের করছি, তাহলে প্রফিট মানে কত? প্রফিট হচ্ছে যে কি আমাদের 120 টাকা, বাই হচ্ছে যে সিপি, সিপি কত হচ্ছে 600 টাকা, ঠিক আছে? ইনটু হচ্ছে যে কি আমাদের 100%। দেখো এই একটা শূন্য, একটা শূন্য, এই একটা শূন্য, দুটো শূন্য, আর 6 কে 6, 6 দুগুণা হচ্ছে যে কি 12, আর একটা শূন্য, মানে হচ্ছে যে কি আমাদের কত? 20%, 20% আমাদের প্রফিট হয়েছে, যেটা হচ্ছে অপশন সি হচ্ছে আমাদের একদম কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে 1 থেকে 20 পর্যন্ত কতগুলি মৌলিক সংখ্যা আছে? খুব ভালো, তো 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা আমরা লিখে নিই। দেখো 2 হবে, অনেকে 2 ভাবে যে না হবে না, 2 হবে, 2 হচ্ছে সব থেকে ছোট মৌলিক সংখ্যা এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা, 2 3 5 7 11 13, আর হচ্ছে যে কি 17, আর একটা হচ্ছে যে কি 19।
তাহলে কটা হলো? আমাদের ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৮টা হবে। ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭ এবং ১৯ আমাদের এই কটা হবে ৮টা, যেটা হচ্ছে যে কি আমাদের বি অপশন হচ্ছে আমাদের একদম সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, আমরা পরবর্তী প্রশ্ন কি আছে? বলছে যে কি ৮ জন লোক একটি কাজ ১৫ দিনে করতে পারে, তাহলে ১০ জন লোকে সেই কাজটা কত দিনে করতে পারে? তাহলে আমরা এটা জানি যে M1 ইনটু D1 সমান হচ্ছে M2 ইনটু D2, এই হচ্ছে ফর্মুলা। তাহলে প্রথম ক্ষেত্রে M1 আর D1 গুলো, তাহলে ৮ জন আছে ম্যান, M মানে ম্যান আর D মানে দিন, তাহলে মানে ডে। এটা হয়ে গেল। ম্যান কতজন আছে? ১০ জন, আর এখানে D2 টা বের করতে হবে। বাস কাটাকুটি করবো, অঙ্ক হয়ে যাবে। ৫ দিয়ে কাটছি দেখো, ৫ দুগুণা ১০, ৩ ৫ ১৫, ২ একে ২, ৪ দুগুণা ৮। তাহলে এটা হলো ৩ ৪ কত? ১২। ১২ আর সমান হচ্ছে D2, মানে কত দিন সময় লাগবে? আমাদের ১২ দিন সময় লাগবে, যেটা হচ্ছে যে কি আমাদের এ অপশন হচ্ছে আমাদের একদম সঠিক এবং কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে যে ১২, ১৮, ৩০ এদের গসাগু কত? খুব ভালো একটা প্রশ্ন, এদের গসাগু কত? দেখো, গসাগু বের করার ক্ষেত্রে কিন্তু আমি বারবার তোমাদেরকে সাবধান করছি যে যখনই আমরা গসাগু বের করব, গসাগু কথার অর্থ যে প্রত্যেকটা সংখ্যাকেই কিন্তু আমাদের যাতে ভাগ যায় এরকম কোনো সংখ্যা দিয়ে আমরা কিন্তু ভাঙবো। তো ২ দিয়ে আমাদের প্রত্যেকটাকে যাচ্ছে, দেখো এটা ৬, এটা হয়ে গেল আমাদের ৯, আর এটা হয়ে গেল আমাদের ১৫। আবার দেখো ২, আবার দেখো একটা এমন সংখ্যা দিয়ে প্রত্যেকটাকে ৩ দিয়ে দেখো, দেখো ৩ দুগুণা ৬, ৩ তিরিকা ৯, ৩ পাঁচে ১৫। আর কিন্তু কোনো সংখ্যা দিয়ে প্রত্যেকটাকে যাবে না। তাহলে গসাগু কত হয়ে যাবে? এই যে এই সংখ্যাটা দিয়ে প্রত্যেকটায় গেছে আর এই সংখ্যাটাকেও প্রত্যেকটাকে দিয়ে গেছে, তাহলে এই দুটো সংখ্যার গুণফলটা হবে গসাগু। মানে ২ গুণিত ৩ সমান হচ্ছে ৬। অর্থাৎ ৬ হয়ে যাবে আমাদের কি? গসাগু। যেটা হচ্ছে যে কি আমাদের অপশন সি হচ্ছে যে কি একদম কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, কি বলছে? এটা খুব সুন্দর অঙ্ক। বলছে যে ১৫ স্কোয়ার মাইনাস হচ্ছে ১০ এর স্কোয়ার, স্কোয়ারগুলো এরকম করে আছে, ঠিক আছে? তাহলে ১৫ স্কোয়ার মানে কত? ২২৫, আর ১০০ হয়ে যাবে ১০ এর স্কোয়ার। তাহলে ২২৫ থেকে আমরা যখন ১০০ বাদ দেবো তখন ১২৫ হয়ে যাবে অ্যান্সার। তো ১২৫, যেটা হচ্ছে আমাদের অপশন বি। তো এই ছিল আমাদের ১৫ খানা প্রশ্ন। এই ১৫ খানা প্রশ্নের মধ্যে তোমরা নিজে নিজে কতগুলো পারলে সেটা অবশ্যই কমেন্টে জানাবে, এবং ক্লাসটা কেমন লাগলো? দেখো, আমি বলেছিলাম যে কি হ্যাঁ, তোমাদের সোমবার থেকে রেগুলার তোমরা কন্টিনিউ ক্লাস পাবে। তোমরা ক্লাসে অনেক অপেক্ষা করে থাকো। এটা সত্যি আমার খুব শুনেও ভালো লাগলো, এবং তোমাদের একটা বলতে পারো যে সমস্ত কিছু রেডি করা হচ্ছিল একদম, যাতে তোমাদেরকে বেটার থেকে বেটার দেওয়া হয়। এবং তোমাদের জন্য একটা জিকে জিএস এর স্যারও আমি আনার একটা প্রোগ্রাম করছি, জিকে জিএস এর। সেখানে ব্যাচেও পড়ানো হবে, স্যারকে দিয়ে লাইভ ক্লাস পাবে তোমরা, অন্য কোথাও না, আমার কাছে এসেই লাইভে পড়াবে তোমাদের। আর ইভেন তোমাদের ইউটিউবেও কিন্তু তোমরা পেতে চলেছো। তো যতটা পারছি নিজেকে আস্তে আস্তে তোমাদের জন্য বেটার করার করছি। বাট তোমরাও যদি একটুটুকু আমাকে হেল্প করো, সাহায্য করো, তাহলে কিন্তু আরও ভালো করতে পারি। তার জন্য কি করতে হবে? একটু লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, ক্লাসগুলো কেমন হচ্ছে জানাতে হবে, এবং বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করতে হবে। তাহলে কিন্তু আমাদের ফ্যামিলিটা বড় হবে, এবং তাতে তোমাদেরকে আরও বেটার কিন্তু কিছু দিতে পারবো। তো চলো আজকে এখানে, ভালো থেকো এবং ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ।